ফেরাউনের আদত ছিল মুসলমানদেরকে ধরে ধরে এনে শুয়োরের গোশত জোর করে খাওয়াইতো। যারা শুয়োরের গোশত খাইতো তাদেরকে ছেড়ে দিত, আর যারা খাইতো না তাদেরকে নির্মমভাবে সে হত্যা করত। ও যুবক, তোমরা যারা নেশা করো তোমরা আমার কথাগুলি শুনিয়া যাও, তোমরা যারা বাজে খাবার খাও তারাও ভালো করে শুনিয়া যাও। জানতে পারছি একজন মহিলা আছে ইমানদার, তার 7টা সন্তান আছে ইমানদার। ফেরাউন বললে ধরে নিয়ে আসো। ওই মহিলা এবং সন্তানদেরকে ধরে নিয়ে আসা হলো। ফেরাউন শুয়োর জবাই করে গোশত রান্না করে ওই মহিলা এবং 7টা সন্তানের সামনে দিয়া বলল, তোমরা এই গোশতগুলি খাও, যদি খাও তোমাদেরকে প্রাসাদ বানাই দিব আর মাসিক করে ভাতা দিয়ে দিব, আর যদি না খাও বুড়ি তোমার চোখের সামনে তোমার 7টা সন্তানকে হত্যা করব। মহিলা ডাক দিয়ে বলল, ফেরাউন, আল্লাহ যেটা হারাম করেছে, আমার জীবন চলে গেলেও আমার সন্তান শহীদ হলেও আমি এই হারাম খাবার, আল্লাহর নিষিদ্ধ খাবার আমি খাবো না। যেটা আল্লাহ হারাম করেছে ওটা আমি খাবোই না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যুবক, তোমরা যারা নেশা করো, নেশা তো হারাম। শুয়োরের গোশত যেমন হারাম, কুকুরের গোশত যেমন হারাম, কুকুরের বিষটা যেমন হারাম, কুকুরের পায়খানা যেমন হারাম, মানুষের পায়খানা যেমন হারাম, পশু পাখির মলমূত্র যেমন হারাম, ওই রকম নেশাও দ্রব্য ওই রকম হারাম। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাসূল বললেন, উম্মত যারা নেশা দ্রব্য খাইয়া নেশাগ্রস্ত হইয়া রক্ত পবিত্র করে, ওই রক্ত কখনো খোদার জান্নাতে যেতে পারে না। আল্লাহর জান্নাত যাবে না, খোদার জান্নাত পাবে না, পাবে না, পাবে না, পাবে না। মিশরের নারী কত বড় ইমানদার। ফেরাউনকে বলে, ফেরাউন, জালিম বাচ্চা বলল, সৈন্যরা সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাহলে এই মহিলাকে পরীক্ষা করা যাক, দেখি ইমানে কত সময় সে টিকে থাকে। ফেরাউন বলল, আগে ওই তার বড় ছেলেটাকে ডাক দাও, দেখিও কি বলে। ছেলেটাকে ডেকে আনা হলো। বলা হলো, যুবক, তুমি কি শুয়োরের গোশত খাইবা? যুবক বলল, ফেরাউন, আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমি খাবো না। ফেরাউন বলল, যেহেতু খাবেই না সেহেতু তাদেরকে মেরে ফেলে দেওয়া হোক, তবে মারতে হবে, সহজ হবে না। আপনি যদি কোনো ব্যক্তিকে গুলি করেন তো সাথে সাথে মারা যাবে, অথবা কাউকে যদি আপনি সেইভাবে হত্যা করেন তো দ্রুত গতিতে মারা যাবে। ফেরাউন বলল, দ্রুত গতিতে তাকে মারা যাবে না, খুব ধীরে ধীরে তাদেরকে মারতে হবে। ধীরে ধীরে কি? বড় ছেলেটাকে ধরে আনে বাকি 6 ভাই এবং মায়ের সামনে তার আঙ্গুল কাটা হলো। একটা একটা করে আঙ্গুল কাটা হলো, আর বলা হলো, যদি শুয়োরের গোশত খাও তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। তার 10টা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো, তার নাক কেটে ফেলে দেওয়া হলো, কান কেটে ফেলে দেওয়া হলো, পা কেটে ফেলে দেওয়া হলো, চোখ উঠিয়ে ফেলা হলো। তারপরেও সে ঈমান বিক্রি করে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সুরাইমুরির মুসলমান বরুড়াবাসী কত কঠিন ঈমানের অধিকারী। যুবকের জীবন চলে গেল, কালেমা পড়তে পড়তে শহীদ হয়ে গেল, কিন্তু জালিম বাচ্চার সামনে সে মাথা নত করে নাই। ফেরাউন বলল, দ্বিতীয় ছেলেটাকে ডাকো। মেজ সন্তানটাকে ডাকার পরে বলা হলো, যুবক, তুমি কি শুয়োরের গোশত খাবা নাকি তোমার বড় ভাইয়ের মতো তোমাকে পরিণতি নিতে হবে? যুবক ডাকতে বলল, ফেরাউন, আল্লাহ যেটা হারাম করেছে জীবন চলে গেলেও আমি খাবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা কবরে আইসো না, আইসো না, আইসো না। মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। ফেরাউন ডাক দিলে যুবককেও ধরা, কিন্তু সহজেই মারা যাবে না। কড়াই নিয়ে আসো, বিরাট তেল ঢেলে আগুনে তেলগুলি গরম করো। তেলগুলি গরম করা হলো। বাকি 5টা ভাই তার সামনে দাঁড়ানো, মা দাঁড়িয়ে আছে। ফেরাউনের চিন্তা, সন্তানদেরকে এইভাবে মারলে মহিলার বুঝি মন নরম হয়ে যাবে। ও নারী সমাজ, তোমরা যারা লিপস্টিক নষ্ট হবে বিদায় অজুই করো না, তোমাদের সোনু পাউডার নষ্ট হবে বিদায় যারা অজুই করো না, তারা ভালো করে শুনে নাও, তোমার মতো নারী থেকে ইসলামের 4 পয়সা উপকার নাই। কথা কন ঠিক কিনা? চোর পয়সা। আজকের নারী সমাজ স্বাধীনতার নাম দিয়ে, আজকের নারী সমাজ স্বাধীনতার দোহাই দিয়ে বেহাপনের এত নিম্ন সীমা পর্যন্ত চলে গেছে। একটা নারীর পোশাক দেখলে আমাদের লজ্জা হয়। প্রিয় মুসলমান, খুব করে শুনে যাবে না, মেজো ছেলেটার জন্য শাস্তি কি? কড়ার মধ্যে তেল গরম করে তাকে এই তেলের মধ্যে ধীরে ধীরে সারা হলো। ধীরে ধীরে তো বুঝতেইছেন, ওই কড়ার মধ্যে আস্তে আস্তে তাকে নামাচ্ছে। পা পুড়ে 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 সমস্ত শরীর তার ভাজি হয়ে গেল। জীবন দিল, ঈমান দেয় না। আল্লাহু আকবার। এই মহিলার 2য় সন্তান শহীদ হয়ে গেল। 3য় সন্তানটাকে তাকে ধরে আনা হলো। বলা হলো, যুবক তুমি আবার শুয়োরের গোশত খাও। যুবক ডাক দিল, ফেরাউন তুমি দুর্বল, আমার আল্লাহ সবল। আমি সবলের হুকুম বাদ দিয়া দুর্বলের হুকুম মেনে জাহান্নামে যেতে পারবো না। ফেরাউন, আমার 2 ভাই জান্নাতে চলে গেছে, আমিও জান্নাতে যাইতে চাই, 1000 চেষ্টা করলেও আমি এই শুয়োরের গোশত খাইয়া জাহান্নামী হতে পারবো না। ফেরাউন বলল, ঠিক আছে, তাকে ধরে নাও, তাকে আমি আস্তে আস্তে মারবো, তার শাস্তিটা আরো কঠিন করে দিব, যেহেতু সে আমাকে দুর্বল বলছে। ফেরাউন বলে, আমাকে যেহেতু দুর্বল বলছে, তার শাস্তিটা আরো কঠিন হবে। সর্বপ্রথম তার মুখের চামড়াগুলি আগে উঠাও। ইমাম জৌজি লিখতেছেন, তার মুখের চামড়াগুলি আগে তুলে ফেলা হলো ছুরি দিয়ে কেটে কেটে। তার সমস্ত শরীরের চামড়াগুলি গরুর চামড়া যেইভাবে ছিলে, এইভাবে পুরো শরীরের চামড়াগুলি ছিলে ছিলে উঠিয়ে ফেলে দেওয়া হলো। তারপরে ওই যুবক ঈমান বিক্রি করে দেয় না। 3য় ছেলেটাও শহীদ হয়ে গেল। এইভাবে তার 6টা সন্তানকে শহীদ করা হলো। 7 নম্বর ছেলেটা ছিল 7-8 বছরের ছোট। এবার ফেরাউন বলতেছে ওই মহিলাকে, মহিলারে, তোমার 6টা সন্তান চোখের সামনে আজকে আমি হত্যা করছি, তুমি এবং তোমার ছোট্ট ছেলেটা যদি বাঁচতে চাও, ও নারী, তোমরা আমার কথাটা মেনে নাও, শুয়োরের গোশত 1 টুকরা হলেও খাও। তুমি তোমার ছোট্ট ছেলেটাকে বোঝাও, আমি যদি ছোট্ট ছেলেটাও শুয়োরের গোশত খায়, তাকে ক্ষমা করে দিয়ে আমি তার জন্য বিল্ডিং বানাই দিব, বালাখানা তৈরি করে দিব। মহিলা বলতেছে, ফেরাউন তাহলে আমাকে একটু নিরিবিলি রুমে দিয়ে দাও, আমি আমার ছোট্ট ছেলেটাকে আগে একটু বুঝাই। ছোট্ট ছেলেটাকে নিয়ে গেল মহিলা, নিয়ে যার সামনে বসায় বলতেছে, বেটারে শোনো, তোমার বাকি 6টা ভাইকে আমি 2 বছর করে দুধ পান করাইছি। তুমি ছিলে দুর্বল, তোমার আব্বা ছোট্টকালেই মারা গিয়েছে, তোমাকে আমি সবল বানানোর জন্য আমি 4টা বছর তোমার দুধ পান করাইছি। বেটা, বাকি 6 ভাইয়ের থেকে তোমার প্রতি আমার হক বেশি। সন্তান রে, তোমার প্রতি আমার অধিকার বেশি। ও সন্তান, তোমার 6টা ভাই আল্লাহর জান্নাতে চলে গেছে। আমার ছেলে আমার, তুমি ফেরাউনের কাছে মাথা নত কইরো না।
তুমি শহীদ হইয়া তোমার ভাইদের সঙ্গে যেন জান্নাতে চলে যাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট ছেলেটি ডাক দেখে, মা আমি ভাবছিলাম তুমি আমার শুয়োরের গোশত খাওয়ার জন্য অনুরোধ করবা, হুকুম করবা, কিন্তু মা আমি দেখলাম না, তুমি তো এখনো শক্ত অবস্থানে আছো মা। কিয়ামতের মাঠে আমার ভাইরা আল্লাহর আরশে মুআল্লার নিচে থাকবে, আল্লাহর জান্নাতে, আর আমি যদি শুয়োরের গোশত খেয়ে জাহান্নামে চলে যাই, কিয়ামতের মাঠে আমার পরিচয় ভিন্ন হবে। মা নিশ্চিন্তে থাকো মা, আমি ছোট হতে পারি, ঈমান বিক্রি করব না। আমি ছোট্ট হতে পারি, ঈমান বিক্রি করব না। সেই দিন মার সন্তানটাকে একসাথে শহীদ করা হলো। ওই মা সন্তান এক কবরে, তাদেরকে এক গোরের মধ্যে দাফন করা হলো। সেই দিন থেকে তাদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসা শুরু হলো। অদ্যাবধি পর্যন্ত সেই ঘ্রাণ বন্ধ হয় নাই। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সেই দিন আল্লাহকে ডাকতে বলল, রব ঈমান আনার পরে যেন বেঈমান না হয়ে যায় আল্লাহ, ওরা আমাকে হত্যা করছে। ওনার গুপ্তাঙ্গে বারে বারে বর্ষার আঘাত করে নির্মমভাবে হত্যা করা হলো। হযরত সুমাইয়া জীবন দিছে, বেঈমানের কাছে মাথা নত করে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর কুরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ঈমানদার আমি আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা ভয় করবা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কিন্তু মইরো না, মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে কবরে আসো। আল্লামা ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে একটা কওল, একটা ঘটনা, তিনি একটা কাসাস লিখেছেন। ইমাম জৌজি 900 বছর আগে এনার ওয়াইনুল হিকায়াতের মধ্যে একটা কাসাস লিখেছেন। আজও মিশরে সেই মা এবং 7টা সন্তানের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। একটা মা ছিল, তার 7টা ছেলে। মিশরের বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো। ফেরাউন তজ্জমানার ফেরাউন মুসলমানদেরকে ধরে ধরে নিয়ে শুয়োরের গোশত খাওয়াইতো। আপনারা জানেন সব নবীর জমানায় শুয়োরের গোশতকে আমার আল্লাহ হারাম করেছিলেন। কোন নবীর জমানায় শুয়োরের গোশত কিন্তু হালাল না। সব নবীর জমানায় শুয়োরের গোশত আল্লাহ হারাম করেছে। জমিন কার? আসমান কার? আল্লাহর জমিনে নারী তাকবীরের পরে রিসালাতের স্লোগান চলবেই। কথা বলেন ঠিক না বেটে? এটার জন্য আবার দলিলের দরকার। লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে, আতিউল্লাহর পরে আতিউর রাসূল চলে, আল্লাহর আনুগত্যের পরে রাসূলুল্লাহর আনুগত্য চলে। তো আল্লাহর স্লোগানের পরে রাসূলুল্লাহর স্লোগান চলবে না, কারণটা কি? এটা কি তোমার বাপের জমিন নাকি? ধর্ম কি তোমার বাপের ধর্ম নাকি?
আল্লাহর স্লোগানের পরে রাসূলুল্লাহর স্লোগান চলবে, আল্লাহর জমিনে রাসূলুল্লাহর দুরূদ সালাম চলবে। কথা বলেন ঠিক কি না? আইসে খালি বেদাত বেদাত করে শিক্ষা করতেছে। কি আশ্চর্য! আল্লাহ পাকে ভয়াবহ ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন বলে না। মুহতারাম উপস্থিতি, রাসূল করিমের সাহাবায়ে কেরাম এতইটা পাগল পাড়া সেদিন হয়ে গেলেন। আহা, সারা মদিনার মানুষ সেদিন কেঁদেছে। কি ছোট্ট, কি বৃদ্ধ, কি যুবক, কি পুরুষ, কি নারী, সবাই সেদিন কাঁদছে। এত পরিমাণে কান্না, আল্লাহু আকবার। যেমন মদিনার মানুষ কেঁদেছে, তেমন পৃথিবী পর্যন্ত ভূকম্পিত হয়েছে। বেলাল অজ্ঞান হয়ে গেলেন, আর আজান দিতে পারেন নাই। এই মদিনাতে তার জীবনের শেষ আজানটা ছিল। রাসূল করিমের রওজা মুবারক থেকে বিদায় নিয়ে পাগল চলে গেলেন। বিরহ বেদনা বুকে নিয়ে সিরিয়াতে আর কোনোদিন ফিরে আসেন, আর কখনো ফিরে আসেন। আর একটা আজান তিনি বাইতুল আকসাতে দিয়েছিলেন। সেই আজানের এমনই ফয়জুত ছিল, বাইতুল আকসাতে খ্রিস্টানরা পর্যন্ত কাঁদছিল তার আজান শুনে। কি আজানের মধুর টান কলিজা পর্যন্ত ছিঁড়ে নিয়ে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ফয়জুত এতই কঠিন এবং জটিল ছিল যে কলিজা পর্যন্ত ছিঁড়ে নিয়ে আসে। রাসূল প্রেমের কথা শোনার পরে আপনাদের যেমন কলিজাগুলি ছিঁড়ে আসে, সেদিন যারা রাসূলকে দেখছিল তাদের কলিজার ভিতরে কি পরিমাণে ব্যথা লাগতো আপনি চিন্তা করুন। আপনারা না দেখেই কলিজা ছিঁড়ে আসতেছে, যদি দেখতেন তো কি পরিমাণে কলিজা ছিঁড়ে আসে। সেই দিন তারা রাসূল করিমের সোহবত আর মুহাব্বতে যারা ছিল, তাদের কলিজা কেমন ভাবে ব্যথা লাগতো, কিভাবে তাদের ইশক ছিল, মাটি পর্যন্ত থরথর করে কেঁপে উঠছে। আল্লাহু আকবার। পৃথিবীতে আর দ্বিতীয়টা কখনো হবে না। মুহতারাম, ঈমানের জন্য সাহাবায়ে কেরাম এইভাবে ত্যাগ বিসর্জন দিয়েছে। পিঠের চামড়া, গোশত, জীবন, সন্তান সব চলে গেছে। আমাদেরকে রাসূলের মুহাব্বতে, আল্লাহর গোলামীর পথে আমাদেরকে সেই ত্যাগ স্বীকার করতে হবে, নিজের হৃদয়কে উজালা করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আমরা সাকসেস হব, আমরা পরিপূর্ণ হব, আমরা আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারব। প্রিয় উপস্থিতি, ভাই আমার, দুনিয়ার থেকে আমরা সবাই পরপারে চলে যাব। আজ থেকে 100 বছর আগের কবরের পাশে কেউ দাঁড়ায়? এই সোনাইমুড়ির গোরস্থান আছে না? কত বছরের গোরস্থান? বয়স কত হতে পারে? 70-80 বছর, আরো যদি বেশি হয়, ধরেন 100 বছর। 100 বছর আগে যারে কবর দিছে তার কবরের পাশে দাঁড়ানোর কেউ আছে? কেউ নেই। তার কবরের চিহ্ন পর্যন্ত হারাই গেছে। 100 বছর আগের কবরের চিহ্ন নেই। ছেলে ভুলে গেছে, নাতি ভুলে গেছে, পুতিরা ভুলে গেছে, তাদের সন্তানরা ভুলে গেছে, সব ভুলে গেছে। একটা কথা মনে রাখবে, যিনি ভুলে নাই তিনি নবী। কি বিশ্বাস হয় না? হয় না? যিনি ভুলে নাই তিনি নবী। যে রাসূল আমাকে কিয়ামত অবধি পর্যন্ত ভুলবে না, জান্নাতে না নিয়ে পর্যন্ত ভুলবে না, আমি সেই রাসূলের পক্ষ না নিয়ে আমি নবীর দুশমনের পক্ষ নিয়েছি। হাই কপাল আমাদের, বদনসিব। উম্মতের বদনসিব কতটা হলে রাসূলের ইজ্জতের বিরুদ্ধে দাঁড়ায়। এই উম্মতের নসিব কত বড় বদ হলে রাসূল করিমের শানের বিরুদ্ধে দাঁড়ায়। আপনাকে এত দলিল কেন দিতে হবে? কোরআন শরীফ 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনে 114টি সূরা আল্লাহর হাবিবের কলব মোবারকে আল্লাহ নাযিল করছে। এই কোরআন যদি পাহাড়ের উপরে রাখা হতো, আল্লাহ নিজে বলতেছেন, লারাআইতা, নবী আপনি দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহর ভয়ে পাহাড় গলে মিশে গেছে। আল্লাহু আকবার। পাহাড় অস্তিত্ব বিলীন হয়ে যেত।
সেই কোরআন আল্লাহ তার রাসূল করিমের কালব মুবারকে জমা করছেন, তাহলে সেই কালবের শক্তি কত, বুঝেন তো? সেই কালবের শক্তি কত ছিল। আপনি রাসূলকে নিয়ে টালবেটাল করে দলিল চায়, বহাস করবার চায়, কি এক একটা পাগলের জন্ম হয়েছে দেশে, বুঝলাম না কিছু। হারাম তো হারামি, অল্প হারাম কম হারাম। আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দেব। গোবর এটা অল্প হারাম কম হারাম। কুকুরের বিষটা এই বেশিও হারাম কম হারাম। কথা কোন ঠিক কিনা? এটা যদি বেশি নেন তো ওটা যেমন হারাম, যদি আঙ্গুল দিয়ে একটু উঠান ওটা ওইরকমই হারাম। তো কুকুরের বিষ্ঠা ছিলেন নাই, কুকুর খাওয়ার পরে যেটা বমি করে ফেলে কিন্তু বিষ্ঠা বলা হবে, খুব নিকৃষ্ট এবং অপবিত্র। এই বিষ্ঠা যেমন হারাম, নেশাদ্রব্য প্রত্যেকটা বস্তু এরকম হারাম। কথা বলেন ঠিক কিনা? একটা নারীর পোশাক দেখলে লজ্জা। ইমাম শাফিঈ এত বড় ইমাম ছিলেন, তোমরা একটা হাদিস একবার পড়লে জীবনে আর দ্বিতীয়বার পড়া লাগতো না, এরকম মেধা ছিল। এখানে তো আমাদের অনেক উস্তাদুল আসাদি যারা বসে আছেন, এই মাদ্রাসার সম্মানিত উস্তাদ উলামায়ে আহলে সুন্নাত বসে আছেন, অনেক বড় বড় আলিম যারা জাকিদ আলিম, অনেক আলেমের উস্তাদ। তো মনোযোগ দিয়ে, আইম্মে ইকরাম জীবনে কোরআন শরীফ একবার পড়ে গেছে, দ্বিতীয়বার পড়া লাগে, এরকম মেধা ছিল তাদের। একটা হাদিস একবার পড়ছে, দ্বিতীয়বার পড়া লাগে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজে কোরআন শরীফ খতম দিতেন। চিন্তা করতে পারছে? তিনি তারাবির নামাজের ব্যাপারে ফতোয়া দিছে 20 টাকা। আর আমরার দেশে যারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ ঠিকমতো হইতে পারে না, রিকশা চালায়, হেতায় পরে 8 টাকা। চিন্তা করেন আপনি, যে আমরা কতদূর পর্যন্ত নিচে নামছি, ডিমোশন কত। হ্যাঁ, নামাজ সুর খালি নাকি, একবার আন্তর্জাতিক মনে সুর, জুতা সুরও ওর সাথে ভালো সুর। নামাজ সুর তো খুব সিরিয়াস নামাজ সুর। আপনি একটু চিন্তা করেন, শুয়োরের গোশত খাবে, তার হাত কাটলো, চোখ উঠাইলো, কান কাটলো, দেহ কাটলো, অঙ্গ কাটলো, তারপরে আল্লাহ যেটা হারাম করেছে সে সেটা খায় নাই। আরে হযরত রাসূল করিমের সাহাবায়ে کرام যেই তারাবির নামাজ 20 রাকাত করেছে, আমাদের জীবন চলে গেল আমরা 8 টাকা পড়বো না। কথা বলেন ঠিক না বেটে? বলে কি নামাজ সুর দেশে, কি পরিমাণে সুর দেশে ঢুকছে আপনি কল্পনা করতে পারবেন। 12 রাকাতই জীবন থেকে নেই। প্রত্যেক মাহে রমজানে একজন যদি প্রত্যেক রাত্রে 12 রাকাত করে চলে যায়, তাহলে 30 রজনীতে কত রাকাত চলে যায়? কিয়ামত পর্যন্ত সে সেজদা দিলে কি এই নামাজগুলি আর পাবে? এই রমজান আর পাবে? আহা, তার জীবনের কত বড় সর্বনাশ করে দেয়। আমার দেশের যুবকরা বুঝে না, বিরাট বড় শায়েখ, কত বড় শায়েখ বলো তো। ইমাম আজম আবু হানিফার জুতা এক পাল্লায় দিলে ওদের সমস্ত শায়েখদেরকে আর এক পাল্লায় দিলে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ জুতার ওজনের সমান হবে। আল্লাহর কোরআনকে 2 রাকাত নামাজে পড়া কোরআন শরীফকে তারা খতম দিতেন। সারাটা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খতম দিতেন নামাজে। তাহলে সে কোরআন বুঝে নাই, আর আমার দেশের 1.5 ব্যাটারি কোরআন বুঝে গেছে। হ্যাঁ, আপনি একটু চিন্তা করেন, রাসূল করিমের সাহাবী থেকে যারা হাদিস শুনছে তারা হাদিস বুঝে নাই, আমরা দেশের 1.5 ব্যাটারি হাদিস বুঝে গেছে। কি আশ্চর্য দুনিয়া! ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবীর 4 জন সাহাবী থেকে হাদিস শুনছে। খাদিম রাসূল হযরত আনাসের সাথে একসাথে কুফাতে মাগরিবের নামাজ পড়ছে। আল্লাহু আকবার! না না, জোরে বলবেন না, আল্লাহু আকবার! কার সাথে? খাদিম রাসূল। আকাশ ভেঙে পড়লে এই লকব আর কারো নসিবে হবে না। 10টা বছর রাসূল করিমের গোলামি যে সাহাবী করছে, তার সাথে মাগরিবের নামাজ তার পিছনে আদায় করছে। সে হাদিস বুঝে না, সে ফিকহ বুঝে না, সে দ্বীন বুঝে না, আমার দেশের 1.5 ব্যাটারি বুঝে গেছে। কি করে বুঝাবো আপনাকে বলেন তো? হক বেহক আপনাদেরকে বুঝতে হবে। আমরাই যে সিল্লে ফাল্লা করি, মানুষ আমরা খালি মাজার পূজারি, বীর পূজারি, বেদাতি।
হক কথা বললেই আমরা মাজার পূজারি বানাই ফেলতেছি, হক কথা বললেই আমরা বেদাতি হয়ে গেছি, মাজার পূজারি হয়ে গেছি, এই অবস্থা আছে।